जय हिंद बंधुरा आज के डेटे वेस्ट बेंगल सम्बन्धे यदि काउके किछु बला हय तो सबथेके बेशी जेटा शोना যায় যে বেরোজগারি মানে বেকার সমস্যা, পলিটিক্সে সবথেকে দুর্নীতি, চাকরি সিস্টেমে দুর্নীতি, ডেভেলপমেন্টের দিক থেকে পিছিয়ে, ইকোনমি দিক থেকে পিছিয়ে। তো আদৌ কি ওয়েস্ট বেঙ্গল এরকম ছিল? তো ওয়েস্ট বেঙ্গলের হিস্টোরি একটু জানা যাক যে ওয়েস্ট বেঙ্গল কেমন ছিল। তো চলো শুরু করি। তো প্রথমেই জেনে নিই যে ওয়েস্ট বেঙ্গল আমাদের ইন্ডিয়াকে কী কী দিয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল টোটাল ইন্ডিয়ার তুলনায় 2.7%, টোটাল যে ইন্ডিয়া আমাদের তার মধ্যে 2.7% হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো 2.7% হওয়া সত্ত্বেও আমরা ইন্ডিয়াকে অনেক কিছু প্রোভাইড করেছি। যেমন আমাদের কান্ট্রিতে যে পাটের সাপ্লাই, তো অল ইন্ডিয়ায় টোটাল পাটের সাপ্লাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হতো, মানে 80% পাট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেত। প্লাস তোমাদের যে অল ইন্ডিয়া যে আমাদের চা বা ফরেন কান্ট্রি, সেখানে পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের চা হয় বা ইন্ডিয়াতে 25%-এর ওপর চা আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখনও পর্যন্ত প্রোভাইড করে। তো একসময় বলা হতো আজ যেটা বাংলা ভাবে কাল সেটা ইন্ডিয়া ভাববে, আজ যেটা বাংলা ভাববে কাল সেটা পুরো দেশ ভাববে। তো এইরকমই সিস্টেম ছিল। চাই তুমি 200 বছর পিছিয়ে চলে যাও, যে হিউম্যান রাইটস আজকের দিনে তোমাদের বড় বড় হিউম্যান রাইটসের যে সংস্থা বা কিছু সব থেকে প্রথম তৈরি হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হিউম্যানটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু শুরু হয়েছিল। এটা হিউম্যান রাইটস নামে পরিচিত। সেটার জন্য প্রথম লড়াই করেছিলেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে রাজা রামমোহন রায়। আজকে যেটা আমরা হিন্দুত্ব নিয়ে লাফালাফি করি, এত যেটা হিন্দু কান্ট্রি হতে চলেছে ইন্ডিয়া, তো সেই ক্ষেত্রে প্রথম শুরুয়াত করেছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। আজ থেকে বহু সাল আগে সেটা করেছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ সে হিন্দু ধর্মকে অল ইন্ডিয়ায় প্রচার করে নেই, আমাদের কান্ট্রিতে নয়, কান্ট্রির বাইরেও কিন্তু অনেক জায়গায় প্রচার করেছে, যেটা তোমরা কিন্তু জানো। তো ওয়েস্ট বেঙ্গল বহুত বড় একটা ভূমিকা হচ্ছে আমাদের ইন্ডিয়ার। সে বাঙালি নয়, টোটাল ইন্ডিয়ার প্রথম নোবেল প্রাইজ যেটা এসেছিল সেটা রবীন্দ্রনাথ টেগোর, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই পেয়েছিলেন। যদি বলা হয় প্রথম অস্কার বিজয়ীকে, তো সেখানে কিন্তু প্রথমেই আসবে বাঙালির নাম সত্যজিৎ রায়, তোমরা যেটা জানো। অনেক বড় বড় কোম্পানি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু ব্যবসা শুরু করেছিল, যেমন ব্রিটানিয়া, ডাবর, ওরোলিন, এরকম বড় বড় অনেক কোম্পানি যেগুলো কিন্তু প্রথমে ওয়েস্ট বেঙ্গল থেকেই তাদের বিজনেস শুরু করে। এইটুকুই নয়, এর সঙ্গে সঙ্গে বর্তমানে যে টোটাল আমাদের অল ইন্ডিয়ায় বা ফরেনে যে চামড়ার যে বিষয়বস্তু তৈরি হয়, লেদারের যে জিনিস তৈরি হয়, সেটা কিন্তু 25%-এর ওপর আমাদের দেশকে প্রোভাইড করে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো তুমি মানো না মানো, আজকের ডেটে যে ইন্ডিয়ার স্বাধীনতা যদি আমাদের বাঙালি যে নেতারা না থাকতো বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যদি না থাকতো, এখনও কিন্তু আমাদের ভারত স্বাধীনতা থেকে অনেক পিছিয়ে থাকতো। তো তার জন্য মুখ্য ভূমিকা পালন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, আর তোমার বিপিন চন্দ্র পাল, ক্ষুদিরাম বসু, এরকম বহু নেতা আমাদের কিন্তু যেটাকে বলা হয় স্বতন্ত্র সেনানী। তো এরকম যদি স্বতন্ত্র সেনানী আমাদের ওয়েস্ট বেঙ্গল না দিত, তো আজ পর্যন্ত হয়তো ইন্ডিয়া স্বাধীনতা থেকে অনেক পিছনেই থাকতো। তো খাবারের দিক থেকে রসগোল্লা, রসমালাই, মিঠাই জাতীয় যত জিনিস সমস্ত কিন্তু ইন্ডিয়াকে প্রোভাইড করে বা ইন্ডিয়াকে শিখিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলি। দেশের ইন্ডিয়ার যে ভারত মায়ের যে পেন্টিং তোমরা দেখেছো, সেটা কিন্তু যে ডিজাইন দিয়েছিল সে কিন্তু আমাদের বাঙালি, তার নাম হচ্ছে অবনীন্দ্রনাথ টেগোর। আজ যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্রিকেট গেম যে আগে নিয়ে যাচ্ছি, তো এটা প্রথম বিদেশ নিয়ে যাওয়ার জন্য যদি কারোর বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলি সৌরভ গাঙ্গুলি। যদি একজন ওয়েস্ট বেঙ্গলি হন বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন, আর যদি আপনার না জানা থাকে, তো এই জিনিসগুলো কারোর সঙ্গে শেয়ার করে দিলেন, যে বলবে যে ওয়েস্ট বেঙ্গল কী দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল অনেক পিছিয়ে আছে, এটা তুমি মানো, আমিও মানি। তো যারা জিজ্ঞাসা করবে যে ওয়েস্ট বেঙ্গল কী দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ভূমিকা কী, তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন জন্ম নিয়েছো বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হিসাবে গর্বিত বোধ করো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে ভিডিও এতটাই। জয় হিন্দ, জয় ভারত।